হ্যালো, ওয়েলকাম টু দ্য ডটারিস। তো এই ভিডিওতে থাকছে নোয়াখালীতে আমার প্রথম দিনের ঘোরাঘুরি। তো প্রথমত ডিসেম্বর মাসে আমি প্রথমবারের মতো নোয়াখালী গিয়েছিলাম। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল। তো যাওয়ার পরে যা হচ্ছে কারো কোনো কথা বুঝতে পারছি না, কারণ ওনাদের একটা নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষায় ওনারা কথা বলে। তো ওনাদের কথা বোঝা একদমই সম্ভব নয়। আমরা যখন আমাদের ভাষায় কথা বলি তখন হচ্ছে উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে কি বলছেন। তো নোয়াখালীদের আলাদা, নোয়াখালীর মানুষদের আলাদা একটা ভাষা আছে। তো নোয়াখালীতে আসার 7 দিন হয়ে গেছে। লাস্ট ফ্রাইডেতে আমি নোয়াখালী আসছিলাম, আজকে আরেকটা ফ্রাইডে। তো এই 7 দিন হচ্ছে প্রচুর আলসেমি করেছি। তো আজকে ফাইনালি হচ্ছে আমরা আলসেমি কাটিয়ে হচ্ছে বেরোলাম। তো বেরিয়েছি সন্ধ্যার পর, কারণ সারাদিন প্রচুর আলসেমি করেছি। তো সন্ধ্যার পর যেহেতু হালকা হালকা শীত, শীত এতটা বেশি না, হালকাই শীত ছিল। তো এখন হচ্ছে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে একটা মন্দির। তো আশেপাশে যত মন্দির আছে সব মন্দির আজকে ভিজিট করব, সেই টার্গেটেই আসছি। তো প্রথমেই যেটাতে আসলাম সেটা আই থিঙ্ক আশেপাশের মধ্যে সবথেকে বড় যে মন্দিরটা সেটা রাম সমাধি মন্দির। তো রাম সমাধি মন্দিরের যেটা হচ্ছে খুব বড় একটা এরিয়া নিয়ে এই মন্দিরটা অবস্থিত। মেইন হচ্ছে চৌমোহনীতে পড়েছে মন্দিরটা। আমি আসলে ঠিকঠাক বলতে পারবো না কোথায় কি পড়েছে, তবে আমরা এক একটা করে সব মন্দির ঘুরবো, আশেপাশে যতগুলো মন্দির আছে। তো এখানে সবাই হচ্ছে কীর্তন হবে, কীর্তনের সবাই প্রিপারেশন নিচ্ছে। আর পাশেই সুন্দর একটা খালি জায়গা আছে। তো এখানে যখন বড় বড় উৎসবগুলো হয় সেখানে মানুষ বসে এরকম। তারপরে সামনেই ছিল হচ্ছে গৌমাতাদের থাকার জায়গা। গোমাতাদের থাকার জায়গার পরে ছিল হচ্ছে একটা সুন্দর একটা বিল্ডিং। ওই বিল্ডিংয়ে হচ্ছে গোমাতাদের রাতে রাখা হয়, আর দিনের বেলা হচ্ছে নিচে সুন্দর একটা জায়গা আছে, এখানে রাখা হয়। আর এটা হচ্ছে পুরো সুন্দর একটা পুরো এরিয়া। পরিবেশটা এত সুন্দর, খুবই নীরব, খুবই শান্ত। আর মানুষ হচ্ছে এখন আসছে। তো আমরা মোটামুটি ঘুরে ফেলেছি আমাদের এবার যাওয়ার সময়। তো আর যাওয়ার সময় গিয়ে দেখি একটা আর আলাদা মন্দির আছে, গীতা পাঠ হয় এরকম একটা জায়গা। তো এখানে হচ্ছে কালী পুজো হচ্ছে। তো কালী পুজো হবে আর কি, প্রিপারেশন হচ্ছে। কালী পুজোটা যেহেতু অনেকটা রাতে হয়, রাত 12টা 1টা 2টার দিকে, তো এই জন্য সব প্রিপারেশন হচ্ছে। তো আমরা এটাও দেখে আসলাম। আর এটা হচ্ছে গীতা পাঠ যে হয়, এটার গীতা পাঠের হচ্ছে কেন্দ্রীয় একটা কার্যালয় আর কি, ওই কার্যালয়ে কালী পুজো হচ্ছে। তো মোটামুটি দেখা শেষ। আর এই মন্দিরের ভিতরে সুন্দর সবজি বাগান ছিল মাঝখানে, এটা দেখতেও খুবই সুন্দর। তো তারপর আমরা মোটামুটি আমাদের এই মন্দিরটা ঘোরাঘুরি শেষ। এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি। তো দেখা যাক তারপরে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো আমরা প্রায় আধা ঘন্টার মতো তো আমাদের থাকা হয়েছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তারপর আমরা যাব আরেকটা মন্দিরে। তো পরের মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন আবার আমরা গাড়িতে উঠবো। তো এইখানে মানতে যেতে রাজি না, সে হচ্ছে ডাকছে মানে হচ্ছে সে মন্দিরে থাকতে চায়। তো তাকে এবার হচ্ছে আমরা বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাচ্ছি, কারণ সে কোথাও আসলে ভালো লাগলে এরকম করে। তো এটাই ছিল মন্দিরের নাম, শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেবের সমাধিক্ষেত্র, এরকম একটা নাম ছিল। আর কিছুটা অন্ধকারও হয়ে গেছে এই জায়গাটায়। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। তো বেরোতেই হচ্ছে আমাদের সামনে পড়েছে একটা দোকান। আর আমাদের সাথে একজন খাদক ছিল, আমিও খাদক, আমার খাদকের বোন এটা হচ্ছে আরেকটা খাদক। তো তার হচ্ছে রাস্তায় বেরোলেই তার খিদে পায়। তো এখানে হচ্ছে আমরা নিয়ে নিয়েছিলাম লাচ্ছি, মাটা, এরকম কিছু। মাম্মামি লাচ্ছির বোতলটা পেয়ে এত খুশি হয়ে গেল, এত সুন্দর একটা কাভারিং ছিল বোতলটাতে, কিন্তু তার হাত থেকে বেশি বড় হচ্ছে বোতলটা। তো সে হাতে ঠিকঠাকভাবে ধরতে পারছে না। তো ফাইনালি হচ্ছে সে বোতলটাকে ধরে ফেলেছে। ধরে তো সে খুবই খুশি। তো এবার হচ্ছে আমরা বেরোচ্ছি এখান থেকে, দেখা যাক তারপর কোথায় যাই। তারপর আমরা চলে আসলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। আমরা যাই, আর খাওয়া দাওয়া হবে না সেটা তো হবে না। তো এখন হচ্ছে এই মন্দিরের পাশেই হচ্ছে একটা ভেজ একটা রেস্টুরেন্ট ছিল, সব কিছু ভেজ আর কি। তো এই রেস্টুরেন্টে এসে আমরা নিয়ে নিয়েছিলাম কেক, যেহেতু আমাদের ফ্রাইডে ছিল, আজকে আমাদের ভেজ ডে। তো এখানে কেক টেক নিয়ে আমরা চলে আসছি শ্রী শ্রী রাধা মাধবজিওর মন্দির। তো এই মন্দিরটা খুবই সুন্দর, খুবই ইউনিক একটা ডেকোরেশন ছিল মন্দিরটার। দুতলায় মন্দির, আর নিচতলায় এখানে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করা হচ্ছে, যেহেতু সামনে সরস্বতী পুজো। এই মন্দিরটাতে আসার পর রাধা মাধবকে দেখে এত ভালো লাগলো, কি সুন্দর লাগছে দেখতে রাধা মাধব, তারপরে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সবাইকে দেখতে খুবই ভালো লাগছে। তো এখানে ছিল গণিতাই। তো শেষ মুহূর্তে আমি হচ্ছে 3টা ছবি তুলে নিয়ে এসেছিলাম, কারণ এখানে কীর্তন হচ্ছিল। এরকম সামনে গিয়ে আসলে ভিডিও তেমন একটা করা যাচ্ছিল না, তারপরে আমি যতটুকু সম্ভব করেছি। আর খুব সুন্দর ছিল মন্দিরটা বেসিক্যালি। এখন আমরা নামছি, আর পাশেই দেখুন কি সুন্দর, এখানে বৃন্দা দেবী আছে। তো আমি যেটা শুনছিলাম যে এখানে নাকি দামোদর মাসে এখানে হচ্ছে দ্বীপ দেখানো হয় সুন্দর করে 4-5টা ঘিরে। এই মন্দিরটাতে আমরা অনেকটা সময়
থেকেছি, কারণ এই মন্দিরটা এতটা সুন্দর ছিল, মানে মন্দিরটা থেকে আসলে বেরোতে মন চাচ্ছিল না, খুবই সুন্দর ছিল আর কি সব মিলিয়ে। তো এখান থেকে আমরা চরণামৃত পেয়েছিলাম, তো এবার হচ্ছে আমরা হাত ধুয়ে নিচ্ছি। তো বাইরে এরকম হাত ধোয়ার অনেকগুলো জায়গা আছে, তো হাতটা ধুয়ে এখানে হচ্ছে পাশেই দেখুন কি সুন্দর মানে প্রতিমা বানাচ্ছে এখানে। তো আমাদের মোটামুটি 2টা মন্দির ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা চলে আসছি হচ্ছে ইস্কন মন্দিরে। তো যেটা ইস্কন মন্দির হচ্ছে নোয়াখালীর মধ্যে 2টা। তো এখানে যে মন্দিরটা আছে এটা হচ্ছে মনে হয় মানে বড় মন্দির যেটা, এটাই এখানে। তো চৌমুহনীতে যেটা আর কি কলেজ রোড এই জায়গাটার নাম, তো এইখানে মন্দিরটা। তো আমরা হচ্ছে ভিতরের গেট দিয়ে ঢুকতে হয়েছে, কারণ সামনের যে গেটটা এটার হচ্ছে কাজ চলছিল, আর আমরা এমন একটা সময়ে আসলাম, এখন হচ্ছে শয়নদার সময়। তো আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা এসে দর্শন পেয়েছিলাম। আমরা যখন মন্দিরে ঢুকছিলাম তখনই সবাই প্রসাদ পাচ্ছিলেন, তো প্রসাদ পাওয়া তো হয়ে গেছে সবার, তারপরেও আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরাও প্রসাদ পেয়েছিলাম। একজন প্রভু হচ্ছে ওনার নিজের জন্য একটু প্রসাদ রেখেছিলেন, তো সেখান থেকে উনি আমাদেরকে দিলেন। তো আমরা সেই প্রসাদটা পেয়েছি। তো উনি বারবার বলছিলেন যে প্রসাদটা কম হয়ে গিয়েছে। তো আমরা এখানে বসে বসে খেলাম। তো উনি আমাদের সাথে গল্প করছিলেন আমরা কোথা থেকে আসছি, এবং সামনেই পুষ্যাভিষেক আছে, তো পুষ্যাভিষেকে আসার জন্য বলছিলেন আমাদেরকে। তো নোয়াখালীতে অনেক বড় করে পুষ্যাভিষেক হয়, যারা নোয়াখালীর মানুষজন আছেন তারা জানেন আশা করি, মানে মন্দিরটাতে অনেক বড় করে হয়। এবং উনি বলছিলেন যে পুষ্যাভিষেক নাকি প্রথমবার বাংলাদেশে আর কি মানে এই নোয়াখালী ইস্কন মন্দির থেকে শুরু হয়েছিল, সেটা আমি আসলে জানতাম না, তো উনি বলেছিলেন। তারপর হচ্ছে এখানে আমরা চলে আসছিলাম পদ্মবাগান দেখতে। তো এখানে সুন্দর পদ্ম ফুল ফুটে ছিল নাকি এতদিন, তো এখন নেই, মোটামুটি শীতকাল তো সেই জন্য পদ্ম ফুল নেই এখানে। আর এখানে আরও বিভিন্ন ধরনের গাছপালা আছে, যেহেতু রাতের বেলা তো সুন্দর দেখা যাচ্ছে না, দিনে হলে আরও সুন্দর দেখা যেত। তো আমরা এরকম সুন্দর সবকটা বাগান ঘুরে আসলাম। যদিও মানে মন্দিরটা পুরোটা কনস্ট্রাক্টেড হয়নি, মানে আন্ডার কনস্ট্রাক্টেড আছে এখানে। তো আমরা পুরো মন্দিরটা ঘুরলাম, আর মাম্মাম ঘুমালো পুরো মন্দিরটা জুড়ে। আর এখানে কি সুন্দর মানে হ্যাঙ্গিং করা ফুলের গাছ আছে, মানে দেখতে ভালো লাগছে। তো এইখানে হচ্ছে ছোটো একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা বেরোবো আর কি, কারণ মেন যে গেট আছে ওই গেটের হচ্ছে কাজ চলছে মন্দিরের, সেই জন্য ওই গেটটা মানে বন্ধ আছে। তো এখানে দাঁড়িয়ে এখন হচ্ছে আমাদের বেরোনোর পালা। তো পাশেই ছিল একটা দুর্গা মন্দির। তো দুর্গা মন্দিরটা এখানে সুন্দর করে ভিতরটা ডেকোরেট ছিল, বাইরে থেকে লাগানো ছিল, তো ভেতরে ঢুকতে পারিনি, আমরা বাইরে থেকে দেখে নিলাম। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আর এই রাস্তাটা পুরো অন্ধকার ছিল, আর মানে রাস্তাঘাটটা এত বেশি ভালো ছিল না। তো এখান দিয়ে গাড়ি খুব কমই যায়, তো সামনে গিয়ে দেখা যায় গাড়ি পাওয়া যায় কি না। তারপর আমরা অন্য কোনো একটা মন্দিরে যাব, তো এই রাস্তাটা দিয়ে আর কি বেরিয়েছিলাম। তো এইখানে সুন্দর একটা পুকুর ছিল, খুব সুন্দর, মানে ভালো লাগছে দেখে, এরকম পুকুর সব জায়গায় থাকে না। তো মাম্মাম তো ঘুমিয়েই আছে, সে সারাটা রাস্তায় এখন ঘুমিয়ে ঘুমিয়ে যাবে। তো সে মানে বাইরে বেরোলেই ম্যাক্সিমাম টাইমটাই হচ্ছে ঘুমোয়। এখন আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এইদিকে আর কোনো গাড়ি পাইনি, আর রাস্তাটাও তেমন একটা ভালো না। আর মাম্মাম এখন খুব চিল মোডে আছে, সে ঘুম থেকে উঠে গেছে, আর তার ঘুম খুব ভালো হয়েছে, কারণ কুলের মধ্যে ঘুম খুব ভালো হয়। তো এইটা হচ্ছে একটা কলেজ ছিল, কলেজের গেট ছিল, কলেজের নামটা ঠিকঠাক মনে পড়ছে না। তো এখন হচ্ছে আমরা চলে আসলাম আরেকটা মন্দিরে। তো এটাই হচ্ছে আমাদের শেষ মন্দির মানে আশেপাশের এলাকার মধ্যে। আর অনেকটা রাতও কিন্তু হয়ে গেছে, প্রায় রাত 10টার মতো বাজে। তো এই মন্দিরটাতে হচ্ছে তেমন একটা সারা শব্দ নেই, খুবই চুপচাপ একটা মন্দির। তো এই মন্দিরে হচ্ছে 2টা মন্দির ছিল, একটা হচ্ছে বড় একটা মন্দির ছিল লোকনাথ মন্দির, আর পাশেই ছিল হচ্ছে একটা শিব মন্দির। মন্দিরগুলোতে মূলত সন্ধ্যার সময় মানুষ হয়, কিন্তু এই অনেকটা রাত হয়ে গেলে আসলে মন্দিরগুলো নীরব হয়ে যায়। তো এরকমই মন্দিরটা নীরবই ছিল। তো আমাদের এই মন্দিরটা ঘোরাঘুরি শেষ, আজকের মতো তো আমাদের ঘোরাঘুরি শেষ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম সন্ধ্যের পরে সবকটা মন্দির দেখে এত বেশি ভালো লাগলো, মানে মনটা পুরো মানে ফ্রেশ হয়ে গেল। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।